প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো কণ্ঠস্বর একটু আলাদা মনে হতে পারে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আমরা সমাধানের পাশাপাশি প্রশ্নটা বোঝার দিকে বেশি গুরুত্ব দিব, কারণ প্রশ্ন না বুঝতে পারলে সমাধান করা কিন্তু যথেষ্টই কঠিন এবং আমরা অনেক সময় প্রশ্ন বুঝতে পারি না। আরেকটা দিকে আমরা ধ্যান দেব, যে যেন আমরা দ্রুত সমাধান করতে পারি এবং সেটা দীর্ঘদিন মনে থাকে। সুতরাং আমরা সেইভাবেই এগিয়ে যাব। তো যাই হোক, চলো প্রথম প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন খুবই সহজ একটি প্রশ্ন দিয়ে শুরু করব, কারণ এই সহজ কনসেপ্টগুলোই কিন্তু বড় অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। ওকে, একটি বইয়ের ক্রয় মূল্য 120 টাকা, বইটি 140 টাকায় বিক্রয় করলে লাভের শতকরা হার কত? এখানে লাভের শতকরা হার চেয়েছে। দেখো, ক্রয় মূল্য 120, বিক্রয় মূল্য 140, তাহলে তো লাভ সকলেই জানি কত হলো, 20 টাকা লাভ হলো। তাহলে 120 টাকার উপর লাভ হলো 20 টাকা, 120 টাকার উপর লাভ হলো 20 টাকা। ঠিক আছে, এইভাবে যদি ভাষাটা তোমরা বুঝতে পারো যে 120 টাকার উপর লাভ, তাহলে 120 টাকার নিচে উপরে 20। ঠিক আছে, গণিতে 100 এত শতাংশ। ওকে, তাহলে দেখো 6, তাহলে 2 দ্বারা কাটলে 3, এটা 2 দ্বারা কাটলে 50, তাহলে 16.2-3, অর্থাৎ লাভের শতকরা হার 16.2-3% রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পেনের বিক্রয় মূল্য 33 টাকা, এখানে বিক্রয় মূল্যটা আগে দেওয়া রয়েছে। পেনটি বিক্রয় করে 10% লাভ হলে পেনের ক্রয় মূল্য কত? দেখো, এখান থেকে ক্রয় মূল্য বের করতে বলেছে, বিক্রয় মূল্য দেওয়া রয়েছে এবং সে বিক্রয় করার ফলে 10% লাভ হয়েছে সেটা কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 100 টাকার মাল বিক্রি করেছে কত টাকায়? 110 টাকায়। যদি তার 10% লাভ হয়, বুঝতে হবে কিন্তু এইভাবে কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, 100 টাকায় যদি কেনে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে 110 টাকা। ঠিক আছে, এখানে আমাদেরকে কি চেয়েছে, যে ক্রয় মূল্য কত সেটা কিন্তু বের করতে বলেছে। ক্রয় মূল্য কত? 33 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? এই অঙ্কগুলি মুখে মুখেই করা যায়, কিন্তু যেহেতু বোঝানোর চেষ্টা করছি তাই এত কিছু বলছি। দেখো, 10% লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকায় কেনা থাকলে 110 টাকা বিক্রি হয়েছে। ওকে, তাহলে দেখো 33 টাকায় বিক্রি হয়েছে, কত টাকায় কেনা। তোমরা যদি এই ফিগারটা দিতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা দ্রুত হয়ে যাবে এবং দীর্ঘদিন মনে থাকবে, দীর্ঘদিন মনে থাকবে। তাছাড়াও তোমরা এভাবে মনে রাখতে পারো যে 110 টাকায় বিক্রয় হচ্ছে, তখন ক্রয় মূল্য 100 টাকা। যখন বিক্রয় মূল্য 110 টাকা, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 33 টাকা বিক্রয় মূল্য হলে কত? জাস্ট 33 দ্বারা গুণ করে দাও। আগের অঙ্কটায় কি করলাম, 120 টাকার উপর লাভ 20 টাকা, তাহলে 100 টাকায় কত? এখানে কি 110 টাকা বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য, এখানে যেহেতু ক্রয় মূল্যের দিক যেতে বলেছে, ওখানে লাভের হার বলেছিল আগের অঙ্কে, এখানে কি বলেছে যে ক্রয় মূল্য কত। তাহলে 110 টাকার উপর ক্রয় মূল্য হয় 100 টাকা। ঠিক আছে, 110 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হয় 100 টাকা। এটা কি দেওয়া রয়েছে? বিক্রয় মূল্য। সুতরাং এখানে বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, তার উপর ক্রয় মূল্য কত, যেহেতু ক্রয় মূল্য বের করতে দিয়েছে। ঠিক আছে, গণিত বিক্রয় মূল্য দেওয়া ছিল, এটা করলেই কিন্তু অ্যান্সার হয়ে যায়। ওকে, এবার এইভাবে কিন্তু অনেকের মনে রাখতে সমস্যা হয়। কেমন সমস্যা হয়? অনেক সময় 100 নিচে না 110 নিচে, এই জায়গাটা কিন্তু কনফিউশন তৈরি হয়। যদিও তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করো। ক্রয় মূল্যের দিক যেতে বলেছে, সুতরাং বিক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্য হবে গুণিত বিক্রয় মূল্য। ঠিক আছে, যেটা দেওয়া ছিল, মনে থাকার কথা। কিন্তু যদি মনে না থাকে, তাহলে এইভাবে চিন্তা করতে পারো, 100 টাকা ক্রয় মূল্য হলে 110 টাকা বিক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, ক্রয় মূল্য বের করতে বলেছে। এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, সেখানে কত বসবে? সেখানে বসবে এটার সঙ্গে জাস্ট এটাকে উল্টো করে গুণ। ঠিক আছে, 33/110। ওকে, জাস্ট এটাকে উল্টো করে গুণ। এবার এটা ক্যালকুলেশন করে যেটা বসবে, সেটা এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে। আর জিজ্ঞাসা চিহ্নই তো আমাদেরকে জিজ্ঞাসাই তো করেছে যে কত, সেটা কিন্তু পেয়ে যাবো সেখান থেকে। দেখো, তাহলে শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, 3×11=33, অর্থাৎ 30। এটাকেও কাটাকাটি করলে তাই আসবে, শূন্য কাটলে শূন্য কাটলে, দেখো 3×11=33, 3×10=30, অর্থাৎ 30 টাকা। তোমরা এই শর্ট ট্রিক্সটা সাধারণত মনে রাখার চেষ্টা করো, কিন্তু আমি তোমাদেরকে বলবো এটা মনে রাখো, কারণ দীর্ঘদিন মনে থাকবে, দীর্ঘদিন মনে থাকবে। ঠিক আছে, এক্সাম হল পর্যন্ত মনে রাখা তো জরুরি, তাই না? সুতরাং তোমরা দেখো, আমার এই কথাটা যদি মনে রাখতে পারো যে 100 টাকায় বিক্রয় মূল্য হয় 110 টাকা, যেহেতু 10% লাভ হয়, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্যের ঘরে বিক্রয় মূল্য দিলাম, ক্রয় মূল্যটাকে টুক করে এটাকে উল্টো করে গুণ করে বের করে নিলাম। ওকে, তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন।
3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সাইকেলের দোকানদার একটি পুরনো সাইকেল 1200 টাকায় কিনে 300 টাকা দিয়ে খারাপ অংশগুলো সারাই করে 2000 টাকায় বিক্রয় করে, তাহলে শতকরা কত লাভ হবে? খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক 1 নম্বর প্রশ্নের মতো। তারপরেও আমাদের একটু ঘুরিয়ে দিলে অনেকে বুঝতে অসুবিধা হয়। দেখো, এখানে একজন সাইকেলের দোকানদার 1200 টাকায় একটা সাইকেল কিনেছে, ভালো কথা, ঠিক আছে, তাহলে স্যার ক্রয় মূল্য 1200 টাকা আর 2000 টাকায় কিন্তু বিক্রি করেছে। মাঝে একটা শর্ত আছে, মাঝে শর্ত আছে কি, যে 300 টাকা সে কিন্তু তার উপর খরচ করেছে, অর্থাৎ তার অ্যাকচুয়াল ক্রয় মূল্য হয়ে যাবে 1200 টাকায় কিনেছে, 300 টাকা খরচ করেছে, অ্যাকচুয়াল ক্রয় মূল্য হয়ে যাবে 1500 টাকা। এই জায়গাটা বুঝতে কিন্তু আমাদের অনেকের অসুবিধা হয়ে যায়, ঠিক আছে, যদিও বিষয়টা খুবই সহজ, তারপরেও কিন্তু অনেকের কনফিউশন হয়, আমি দেখেছি, ঠিক আছে। সুতরাং দেখো, 1500 টাকা এবার ক্রয় মূল্য, স্যার ক্রয় মূল্য তো 1200 টাকা বলা ছিল, 300 টাকা যে খরচ করেছে, তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো যে তুমি একটা সাইকেল 1200 টাকায় কিনলে, তার উপর 300 টাকা খরচ করলে, তুমি লোককে কত বলবে? বলবে ভাই 1500 টাকা পড়েছে, এমনটাই তো। তাহলে দেখো, 1500 টাকার উপর লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 2000 টাকা, তাহলে 1500 টাকার উপর লাভ 500 টাকা, 1500 টাকার উপর লাভ 500 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকায় কত? তাহলে 100 টাকায় কত? তাহলে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে 5 দ্বারা কাটলে 3, 5 দ্বারা কাটলে 100, ঠিক আছে। 100/3 মানে 33 পূর্ণ 3 শতাংশ, ওকে। অর্থাৎ ওই দোকানদারের লাভ হয়েছে 33 পূর্ণ 3 শতাংশ। সেটা রয়েছে তোমার অপশান বি এ, অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার, ওকে। এবার প্রশ্নে কি বলেছে দেখো, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, ভালো করে বুঝবে এই অঙ্কটা, ঠিক আছে। এই টাইপসের অঙ্ক কিন্তু এক্সামে আসে। ক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে দেখো, বিক্রয় মূল্য হবে 120 টাকা। এবার কি বলেছে, বিক্রয় মূল্যের উপর চেয়েছে, প্রশ্নে চেয়েছে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত। বিক্রয় মূল্য কত? 120 টাকা। 120 টাকার উপর লাভ কত? 20 টাকা, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর চেয়েছে, ক্রয় মূল্যের উপর চায়নি। অ্যাকচুয়ালি লাভ তো এখানে 20 টাকা, ঠিক আছে, 20 টাকা। তাহলে 100 টাকায় লাভ, 20 টাকা দিয়ে বিক্রয় মূল্য হয়ে গেছে 120 টাকা। এবার প্রশ্ন কি বলেছে, বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তো বিক্রয় মূল্যের উপর লাভের অংশ তো 20 টাকা, ওটা তো ফিক্স। তাহলে বিক্রয় মূল্যের উপর দিয়ে দিলাম লাভটাকে, গণিত 100, ঠিক আছে। তাহলে 6, 3, 50, 16 পূর্ণ 2/3 শতাংশ। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হলো? 16 পূর্ণ 2/3 শতাংশ। 16 পূর্ণ 2/3 শতাংশ রয়েছে তোমার অপশান সি এ, অপশান সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। খুবই সহজ প্রশ্নটা, ওকে। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 50% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ হবে। দেখো, তাহলে বিক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর 50% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে ক্রয় মূল্য কত? 50। বিক্রয় মূল্যের উপর 50% লাভ হয়েছে, ঠিক আছে, তাহলে 100 টাকা যদি বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য কত? 50 টাকা, যেহেতু 50% লাভ আছে, ঠিক আছে। এবার কি বলেছে, ক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে দেখো, লাভ আলটিমেট 50, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য 50, তার উপর কি 50 গুণিত 100, 1 গুণিত 100 মানে 100% লাভ ক্রয় মূল্যের উপর, ওকে। জাস্ট এভাবে দাঁড় করাবে। কি বলছে প্রশ্নে, যে বিক্রয় মূল্যের উপর 50% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত? বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার মধ্যে কত লাভ আছে? 50% লাভ আছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য 50 টাকা, লাভটা বাদ দিলে। তাহলে দেখো, এবার কি বলছে, ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্য নিচে দিলাম, উপরে লাভ দিলাম, গুণিত 100, ওকে। যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে এই জায়গা চিন্তা করতে হবে না, সরাসরি এই জায়গায় হিট করে অ্যান্সার বের করে ফেলতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হলো দীর্ঘস্থায়ী যেন মনে থাকে। তোমরা যেন এক্সাম হলে কনফিউজড না হও, এক্সাম হলে যেন তোমরা চিন্তা করতে পারো নিজের মতো করে, ঠিক আছে। সেলফ কনফিডেন্স যেন তোমাদের থাকে, এবং যদি তোমরা কখনো যদি কোনো জায়গায় ভুলে যাও, সেটা যেন নিজে নিজে রিপেয়ার করতে পারো, ঠিক আছে। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের প্রিয় অঙ্কবাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ক্লাসগুলি বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, খুবই ইম্পর্টেন্ট টাইপসের একটা প্রশ্ন, আগের প্রশ্নগুলির মতোই, কিন্তু ভাষাটাকে অনেকটা ঘুরিয়ে দিয়েছে, এবং যেটা বুঝতে আমাদের অনেকেরই সমস্যা হয়, তাই আমি ক্লাসের মধ্যে অঙ্কটা রেখেছি। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% হলে লাভের শতকরা হার কত? দেখো, ক্রয় মূল্য কি বলছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, তাহলে বিক্রয় মূল্য যদি আমরা ধরে নিই 100, তাহলে ক্রয় মূল্য কত হবে? 80,
তাহলে ক্রয় মূল্য হবে 80। তাহলে 80 টাকার উপর লাভ কত? 20 টাকা। 80 টাকার উপর লাভ অ্যাকচুয়ালি 20 টাকা। তাহলে শতকরা লাভের হার কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। ওকে, দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্রশ্নটাকে ভালো করে মন দিয়ে পড়বে। প্রশ্নটাকে যদি তোমরা বুঝতে পারো যে প্রশ্নে কি চেয়েছে, তাহলে তোমার 50% অঙ্ক ওখানেই কমপ্লিট। বাকি 50% হয়নি কারণ তুমি খাতা পেন নিয়ে বসোনি, তাই খাতা পেনে হাত দিলেই বাকি 50% হবে। প্রশ্ন বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, অর্থাৎ বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য 80। এবার কি বলেছে? লাভের শতকরা হার কত? তাহলে দেখো ক্রয় করেছিলাম 80 টাকায়, অর্থাৎ ক্রয় মূল্য 80 টাকা, সেটাকে বিক্রয় করেছে 100 টাকায়, সুতরাং লাভ করেছে 80 টাকার উপর লাভ করেছে 20 টাকা, তাহলে শতকরা বলেছে, তাহলে 100 টাকায় কত? তাহলে দেখো 4 4 25 100, অর্থাৎ শতকরা 25% লাভ। ওকে, 25% রয়েছে। দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বইয়ের ক্রয় মূল্য 150 টাকা থেকে 300 টাকার মধ্যে এবং বইটির বিক্রয় মূল্য 200 টাকা থেকে 350 টাকার মধ্যে হলে এরকম 15টি বই বিক্রয় করে সর্বাধিক কত টাকা লাভ হতে পারে? এই প্রশ্নটা খুবই সহজ একটি প্রশ্ন যদি তোমরা প্রশ্নটা পড়ার পর বুঝতে পারো, অন্যথায় ডেটাগুলো নিয়ে কি করবে তোমরা বুঝতে পারবে না। তাই প্র্যাকটিস সেট করা কিন্তু খুবই জরুরি, বা অঙ্ক প্র্যাকটিস করা খুবই জরুরি। যদি তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো তবেই এই ধরনের প্রশ্নগুলি জাস্ট সেকেন্ডে অ্যান্সার করতে পারবে, অন্যথায় তোমার মধ্যে একটু না হলেও ভাবনা সৃষ্টি করবে। অঙ্কটা সহজ, অঙ্কটা হয়তো পারবে, কিন্তু তোমাকে অ্যাটলিস্ট চিন্তা করার জন্য কয়েক সেকেন্ড সময় দিতে হবে বা কয়েক মিনিট সময় দিতে হতে পারে। সুতরাং আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো এবং এই ধরনের অঙ্কগুলো জাস্ট দেখা মাত্র উড়িয়ে দিব। দেখো কি বলছে, একটা ক্রয় মূল্য 150 টাকা থেকে 300 টাকার মধ্যে, আর বিক্রয় মূল্য কত টাকা? 200 টাকা থেকে 350 টাকার মধ্যে। ঠিক আছে, বিক্রয় মূল্য 200 টাকা থেকে 350 টাকার মধ্যে। ওকে, এবার বলছে সর্বাধিক লাভ। সর্বাধিক লাভ করা কখন সম্ভব? চিন্তা করো তো, সবচেয়ে কম টাকায় কিনে সবচেয়ে বেশি টাকায় বিক্রি করলে তবেই সর্বাধিক লাভ করা সম্ভব। ক্রয় মূল্য সর্বনিম্ন হবে এবং বিক্রয় মূল্য সর্বোচ্চ হবে, দেন সর্বাধিক লাভ সম্ভব। ওকে, তাহলে দেখো 150 টাকায় কিনে 350 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে? 200 টাকা লাভ হবে, তবেই সর্বাধিক লাভ সম্ভব। ওকে, তাহলে বলছে 15টা বই বিক্রি করে কত টাকা লাভ হবে? তাহলে দেখো একটা বই বিক্রি করে 200 টাকা লাভ করব, সর্বাধিক গুণিত 15 সমান 3000 টাকা। ওকে, 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্যের উপর লাভ বলেছে, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তার উপর 20% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাদের অনুপাত চেয়েছে, তাহলে 20 দ্বারা 5 গুণিত 100, 6 গুণিত 120, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হবে 5:6। 5:6 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিলেই আমরা পারবো না, জাস্ট পরের প্রশ্নটাই দেখবো যে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, তাতে কিন্তু আমরা কনফিউজড হয়েছি। আমি কমিউনিটিতে এই প্রশ্নটা কিছুদিন আগে দিয়েছিলাম এবং সেখানে অনেকেই দেখলাম ভুল অ্যান্সার করেছে এবং ম্যাক্সিমাম জন ভুল অ্যান্সার করেছে। ঠিক এরপরে যে অঙ্কটা করাবো আর কি, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আমি কিছুদিন আগে কমিউনিটিতে দিয়েছিলাম। তো যাই হোক, যারা সেদিন কমিউনিটিতে প্রশ্নটা দেখে কনফিউজড হয়েছো বা ভুল অ্যান্সার করেছো, যারা ঠিক করেছো তারা তো করেছোই, তারা অবশ্যই এই অঙ্কটাকে একটু গুরুত্ব দিয়ে দেখবে। ওকে, তো চলো দেখে নিই অঙ্কটা। প্রশ্নে কি বলছে দেখো, একটি দ্রব্যের বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? এখানে বলা ছিল বিক্রয় মূল্যের উপর 20% লাভ, ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? 20 টাকা বাদ, বিক্রয় মূল্যের উপর 20% লাভ ছিল, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 80 টাকা। এই জায়গাটা কিন্তু অনেকে বুঝতে পারোনি। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু বোঝার ছিল যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত চেয়েছিল? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার মধ্যে তো 20 টাকা লাভ আছে, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 80 টাকা। এবার কি বলেছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে ক্রয় মূল্যটাকে আগে আনতে হবে নিশ্চয়ই, অনুপাত কিন্তু চেয়েছে ক্রয় ও বিক্রয়ের, ঠিক আছে, ক্রয় ও বিক্রয়। তাহলে ক্রয় 80, বিক্রয় 100, তাহলে 4:5। 4:5 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নে সঠিক অ্যান্সার। ওকে,
10 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সিজিএল এ আসে একটা প্রশ্ন আমরা করব, খুবই ইম্পর্টেন্ট টাইপসের একটা প্রশ্ন। তোমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 15টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার হবে। দেখো 15টি দ্রব্যের ক্রয় মূল্য, ঠিক আছে, 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। প্র্যাকটিক্যালি একটু চিন্তা করো, যে তুমি 15টি দ্রব্য কিনেছো এবং তার মধ্যে 10টি বিক্রি করে দিয়েছো, তাতে তোমার আসল চলে এসেছে। তাহলে বাকি 5টাই তোমার লাভ। বাকি 5টা যদি বিক্রি করতে পারো ওই দামে, তাহলে বাকি 5টাই লাভ। ক্লিয়ার কিনা? তুমি 15টা ধরো আপেল কিনেছো, তার মধ্যে 10টা বিক্রি করে দিয়েছো 15টার দামে। 15টা যে দামে কিনেছিলে, 15টা 100 টাকায় ধরো কিনেছিলে, 100 টাকায় 10টা বিক্রি করে দিয়েছো, তাহলে বাকি 5টার দাম তো তোমার পুরোটাই লাভ। তাহলে খুবই সহজ বিষয়টা, 10 টাকার উপর লাভ কত? 5। 10 টাকা যখন বিক্রয় করেছো তখন তার উপর লাভ কিন্তু থেকে গেছে কত? 5টা। 15টা কিনেছিলে যে দামে, সে দামে তুমি 10টা বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার 5টা লাভ, অর্থাৎ 10-এর উপর লাভ 5। তাহলে 100তে লাভ কত? 0 কেটে গেল, 5/50%। ওকে, তাহলে তার লাভের হার 50%। ওকে, 50% রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো আবারও বলছি, অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।